ইতালি ভিসা প্রত্যাশী সকল ভুক্তভোগীদের জন্য সুখবর। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে ইতালি ভিসা প্রসেসিংয়ের সব জটিলতা ও সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফজলুল করিম ফরহাদ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকাস্থ ইতালি দূতাবাস থেকে গতকাল ২৬ ফেব্রুয়ারি এবং ২২ ফেব্রুয়ারি এক সপ্তাহের মধ্যে দুটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বশেষ প্রকাশিত এই দুটি প্রেস বিজ্ঞপ্তির আলোকে আজকে আপনাদের সামনে ইতালি ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং আলোচনা শেয়ার করব। আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন সর্বশেষ প্রকাশিত দুটি প্রেস বিজ্ঞপ্তির সারমর্ম বা মূল মেসেজ কী। দ্বিতীয়ত আপনারা জানতে পারবেন ইতালি অ্যাম্বাসিতে দীর্ঘদিন যাবৎ আটকে থাকা ইতালি ভিসা আবেদনের যে জট, সে জট কিভাবে ক্লিয়ার হবে, ইতালি অ্যাম্বাসি কোন প্রক্রিয়ায় কখন কিভাবে ব্যাকলগ ক্লিয়ার করবে। তৃতীয়ত এবং সর্বশেষ, অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী যারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন তাদের মধ্যে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে অলরেডি ভিসাও পেয়ে গেছেন, এই ধরনের কিছু অবাক করা তথ্য প্রমাণসহ আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে অন্য আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাথে সংযুক্ত থাকবেন। প্রিয় দর্শক, চলুন এবার আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় শুরু করা যাক। আজকের ভিডিওর শুরুতেই ঢাকাস্থ ইতালি দূতাবাস থেকে গতকাল ২৬ ফেব্রুয়ারি এবং ২২ ফেব্রুয়ারি এই দুটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক সপ্তাহের মধ্যে। এই দুটি প্রেস বিজ্ঞপ্তির সারমর্ম বা মূল মেসেজটি এখন আপনাদেরকে বুঝিয়ে বলছি। সর্বপ্রথম আসুন আমরা দেখি ২২ ফেব্রুয়ারি যে প্রেস বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেই প্রেস বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। সেই প্রেস বিজ্ঞপ্তির মূল সংবাদটি আপনারা সবাই জেনে গেছেন, নিউজটি অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। সেটা হচ্ছে ভিসা জালিয়াতির কারণে অ্যাম্বাসির ৩ জন দুর্নীতিবাজ কর্মকর্তা এবং ২ জন বাংলাদেশি যারা অবৈধ ভিসা বাণিজ্যের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার কাজে দীর্ঘদিনে পুলিশের তদন্ত, ইতালি অ্যাম্বাসি এবং ইতালি ইমিগ্রেশন দপ্তরের সকল কর্মকর্তা যারা এই কাজে সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে এবং ভিসা অ্যাপ্লিকেন্টদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন এই জাতীয় দুর্নীতিবাজ ভিসা অফিসার বা ভিসা জালিয়াতির সাথে জড়িত প্রতারকদের ফাঁদে পা না দেন এবং তাদের সাথে কোনো আর্থিক লেনদেন না করেন এবং এই ধরনের কোনো অবৈধ প্রস্তাব যদি পান তারা যেন ইতালি অ্যাম্বাসিকে অবহিত করেন, সেই বিষয়টা এখানে অনুরোধ করা হয়েছে ২২ তারিখের প্রেস বিজ্ঞপ্তিতে। আর ২২ ফেব্রুয়ারি প্রেস বিজ্ঞপ্তির সর্বশেষ, এখানে আপনারা দেখুন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সর্বশেষ যে পয়েন্টটি বলা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটিতে আমাদের জন্য কিঞ্চিত আশার বাণী রয়েছে। এখানে বলা হয়েছে, ফাইনালি দ্য এম্বাসি ইনফর্মস দ্যাট দ্য ভিসা প্রসেসিং হ্যাজ ইমপ্রুভড ইন রিসেন্ট উইকস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা প্রসেসিংয়ের বা ভিসা ফাইল নিষ্পত্তির হার বৃদ্ধি পেয়েছে। 2 এডিশনাল স্টাফ ফ্রম ইতালি, ইতালি থেকে বাড়তি কিছু লোকবল নিয়োগ দেওয়ার মাধ্যমে এই ভিসা ফাইল নিষ্পত্তির হার বৃদ্ধি পেয়েছে এবং সেজন্য সেই বাড়তি লোকবল যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। এবং ফাইনালি যে কথাটি বলেছে, ইজ কনফিডেন্ট টু ক্লিয়ার দ্য এক্সিস্টিং ব্যাকলগ ইন দ্য মান্থস অ্যাহেড। তার মানে সামনে যে মাসগুলি আছে, আগামী ২-১ মাসের মধ্যে এই ব্যাকলগগুলি ক্লিয়ার করার ব্যাপারে অ্যাম্বাসি যথেষ্ট আত্মবিশ্বাসী। এই পয়েন্টটি আপনারা একটু মনে রাখবেন। এবার আসুন ২৬ ফেব্রুয়ারি, দ্যাট মিনস গতকাল যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, সে প্রেস বিজ্ঞপ্তিতে অনেক কিছু বলা হয়েছে। অতীতে যে নোলা অবস্থা স্থগিত করে সরকার নোটিশ দিয়েছিল, সেই পুরনো নোটিশের আলোকে তারা আজকে নতুন করে আমাদের আবেদনকারীদেরকে স্মরণ করিয়ে দিতে চায় যে আইন ডিক্রি ১৪৫ যেটা অক্টোবর মাসে ইতালি সরকার প্রণয়ন করেছিল, সে আইন অনুযায়ী ইতালীয় অভিবাসন কর্তৃপক্ষ এই স্থগিতকৃত নোলাবস্থাগুলি পুনরায় মূল্যায়ন এবং যাচাই বাছাই করবে। সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের মাধ্যমে নোলাবস্থা পুনর্মূল্যায়ন এবং যাচাই বাছাই সম্পন্ন হওয়ার পরে
নিশ্চিতকরণ পাওয়ার পর ইতালি দূতাবাস উক্ত নূল্যাবস্থা ধারকদেরকে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে। এটা পুরনো কথা, আমরা সবাই জানি। আমি নিজে অনেকগুলো ভিডিওতে এই কথাটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, অনেকবার আমি এই কথাগুলো আপনাদের শেয়ার করেছি, এবং আমাদের ইউটিউবে যে সকল ভাইরা ভিসা আবেদনকারীদেরকে ইতালি ভিসার ইনফরমেশন শেয়ার করেন, প্রত্যেক ব্লগারই এই কথাটা বলেছেন যে আগের মতো আর ইতালি ভিসার প্রসেস হবে না। এখন হচ্ছে ইতালি ভিসা আবেদন জমা দেওয়ার আগেই নূল্যাবস্থা এবং মালিকের সকল ডকুমেন্ট পুনরায় যাচাই বাছাই হবে, ভেরিফিকেশন হবে। হওয়ার পরে সরকারের নিয়ম অনুযায়ী সকল শর্ত যে কোম্পানি পূরণ করবে, যারা ভিসা পাওয়ার যোগ্য, তাদেরকেই কেবলমাত্র এম্বাসির পক্ষ থেকে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। দ্যাট মিন্স অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে ফাইল জমা দেওয়ার জন্য। এবং এই প্রক্রিয়াটি যে চলমান আছে সেটার প্রমাণ হিসেবে তারা এই বিজ্ঞপ্তিতে বলেছে, ইতিমধ্যে এই প্রক্রিয়ায় কয়েক শত নূল্যাবস্থা ধারকের সাথে যোগাযোগ করে তাদেরকে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। গত 2 সপ্তাহ আগে আমরা দেখেছি ইমেইলের মাধ্যমে অনেকেই পালেরমো, রাগুসা, সিসিলিয়া এই সমস্ত শহরের অনেক নূল্যাবস্থাধারী ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং তারা ফাইল জমা দিয়েছেন। তাহলে এম্বাসির এই বক্তব্য যে সত্য সেটার প্রমাণ আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এবার আসুন সর্বশেষ যে পয়েন্টটি, যেটার মধ্যে আমাদের জন্য একটা আশার বাণী রয়েছে, সেই পয়েন্টটি এবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গতকাল 26 ফেব্রুয়ারি যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তার সর্বশেষ পয়েন্ট এখানে আমি রেড মার্ক করে দিয়েছি, আপনারা দেখতেছেন। 22 অক্টোবর 2024 পর ইস্যুকৃত নূল্যাবস্থা ধারকদের জন্য এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং এই বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। এই যে এখানে ডিটেলস আছে এবং আমি আপনাদেরকে এখানেও দিয়ে দিয়েছি, আপনারা দেখেন। এই বিষয়টা বুঝিয়ে বলছি। এটা হচ্ছে ইতালি এম্বাসি অক্টোবর মাসে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে 2023 এবং 24 ফ্লুসিতে যত নূল্যাবস্থা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার জন্য ইস্যু করা হয়েছিল সবকিছু স্থগিত করে পুনরায় প্রেফেক্টুরাতে যাচাই বাছাই এবং ভেরিফিকেশন হচ্ছে। হওয়ার পরে যাদের সবকিছু ঠিক আছে, যারা নতুন নিয়ম অনুযায়ী সকল শর্ত পূরণ করতে পারছে, তাদেরকে পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকছে। কিন্তু 2024 সালের 22 অক্টোবরের পরে যারা নূল্যাবস্থা পাচ্ছেন তারা তো এখনো আবেদন করতে পারেননি বা এখনো তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সেই বিষয়ে এখানে স্পষ্ট বলা হয়েছে 2024 সালে 22 অক্টোবরের পরে যারা নূল্যাবস্থা পাবেন সেই সকল আবেদনকারীদের জন্য নতুন একটি ভিসা আবেদন প্রক্রিয়া এপ্রিল মাসে শুরু হবে। এই সামনে 25 সালের এপ্রিল মাসে শুরু হবে। এইখানে আমাদের জন্য একটা খুব ভালো একটা লজিক আছে যে আমরা যেটা থেকে ধারণা করতে পারি, আমরা আশা করতে পারি যে যেহেতু 22 অক্টোবর 2024 পরে নতুনভাবে যারা নূল্যাবস্থা পাচ্ছেন সে সমস্ত ব্যক্তিদের জন্য নতুনভাবে একটা আবেদন প্রক্রিয়া এপ্রিল মাসে এম্বাসি শুরু করবে। তার মানে এপ্রিল মাসের আগেই তারা 23 এবং 24 সকল ফাইল এর জটগুলো তারা অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করবে। কারণ তারা যদি 23 এবং 24 সালের জমে থাকা যে ব্যাকলগ বা এম্বাসিতে আটকে থাকা যে হাজার হাজার ফাইল, সে ফাইলের জট যদি তারা ক্লিয়ার না করে, তাহলে তারা নতুন প্রক্রিয়ায় এপ্রিল মাস থেকে যে আবার ফাইল জমা নেওয়া শুরু করবে, তাহলে সেই প্রক্রিয়াটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে এবং তাদের কাজগুলা অনেক জটিল হয়ে যাবে। এটা তাদের জন্য অনেক ভোগান্তি বেড়ে যাবে। তাই আমার দৃঢ় বিশ্বাস, আমি 22 ফেব্রুয়ারি এবং 26 ফেব্রুয়ারির দুইটা প্রেস বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে বুঝে যেটা দেখলাম, দুইটা প্রেস বিজ্ঞপ্তিতেই সর্বশেষ দুইটা পয়েন্টে আমাদের আবেদনকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দুইটা হিন্টস বা সংকেত দেওয়া হয়েছে যে অতি শীঘ্রই এম্বাসি ব্যাকলগ ক্লিয়ার করবে, আটকে থাকা ফাইলের জট ক্লিয়ার করবে। তারা তাদের স্বার্থেই এই জট ক্লিয়ার করতে হবে। এই জট যদি তারা ক্লিয়ার না করেন, তাহলে 25 ফ্লুসিতে যারা আবেদন করে নূল্যাবস্থা পাবেন এবং 22 অক্টোবর 2024 পরে যারা অলরেডি নূল্যাবস্থা পেয়ে বসে আছেন, এই সকল আবেদনকারীদের জন্য নতুন যে সিস্টেম চালু হবে, সেই সিস্টেমটা প্রপারলি ফাংশন করার জন্য, প্রপারলি কাজ করার জন্য এম্বাসির ব্যাকলগ ক্লিয়ার করা সবচেয়ে জরুরি। এই ব্যাকলগ ক্লিয়ার না করলে এম্বাসির কর্মকর্তারাই নতুন করে আবার ঝামেলার মধ্যে পড়ে যাবেন এবং তাদের কাজ বাধাগ্রস্ত হবে। তাই আমার বিশ্বাস এম্বাসি যেহেতু সুনির্দিষ্টভাবে এখানে প্রেস বিজ্ঞপ্তিতে একটা সময় উল্লেখ করেছে যে আগামী এপ্রিল মাসে নতুন একটি আবেদন প্রক্রিয়া শুরু হবে, তাহলে আমরা আশা করতে পারি আগামী মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে তারা ম্যাক্সিমাম ফাইল যেগুলি জমে আছে সেগুলি ক্লিয়ার করার চেষ্টা করবে। আমরা অতীতেও দেখেছিলাম তারা বলেছিল যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তারা এম্বাসিতে জমে থাকা সকল পাসপোর্ট তারা রিটার্ন করবে।
তো তারা ফেব্রুয়ারির মধ্যে শতভাগ না পারলেও তারা 80% 90% তারা রিটার্ন করেছিল, আর অবশিষ্টগুলোও তারা অলরেডি বিগত দিনগুলোতে ফেরত দিয়ে তাদের এম্বাসি পাসপোর্ট ক্লিয়ার করে ফেলেছে। এখন যেহেতু তারা বলছে আগামী মাসগুলোতে তারা ব্যাকলগ ক্লিয়ার করবে, দ্যাট মিনস এম্বাসিতে আটকে থাকা সকল ফাইলের জট ক্লিয়ার করবে, সকল ফাইলের নিষ্পত্তি করবে। যারা ভিসা পাওয়ার যোগ্য, যাদের ডকুমেন্ট প্রপারলি অ্যাকোরেট আছে তাদেরকে ভিসা দিবে, আর যাদের নোলাওস্তা ফেক কিংবা ডকুমেন্টের সমস্যা তাদেরকে রিজেক্ট করে একটা নিষ্পত্তি তারা আগামী 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ করে দিবে, এই বিশ্বাস এবং আশা আমরা রাখতে পারি। যেহেতু প্রতিটা প্রেস বিজ্ঞপ্তিতেই তারা এই ধরনের একটা আশার বাণী দিচ্ছেন এবং আমাদেরকে আশ্বস্ত করছেন যে আপকামিং মান্থস বা আগামী মাসগুলোতে তারা ব্যাকলগ ক্লিয়ার করার ব্যাপারে তারা কনফিডেন্ট, এবং তারা বাড়তি লোক অলরেডি নিয়োগ করেছেন। প্রয়োজনে আরও কিছু লোকবল ইতালি থেকে এনে তারা ভালোভাবে নতুন উদ্যমে নতুনভাবে দ্রুতগতিতে কাজ করবেন, আমরা সেটা আশা করতে পারি। তো তারা যদি এপ্রিলে নতুন আবেদন প্রক্রিয়া শুরু করে তাহলে এপ্রিলের আগে পিছনের জট তাদেরকে ক্লিয়ার করতে হবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তারপরেও আমরা আরও 1-2 মাস বাড়তি ধরতে পারি যে মার্চ এবং এপ্রিলের মধ্যে তারা যদি সব জট ক্লিয়ার করতে নাও পারে, হয়তো আরও 1-2 মাস যদি বেশিও লাগে, তাহলে আমরা ধরতে পারি মে মাস পর্যন্ত, দ্যাট মিনস আগামী 3 থেকে 4 মাস সর্বোচ্চ। তাই আমি বলছি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ ইতালি ভিসার সব জটিলতা দূর হবে এবং সব সমস্যার সমাধান হবে, এবং হাজার হাজার যে ভিসা আবেদনকারীরা অপেক্ষা করছেন তাদের ভিসা আবেদন ফাইলের একটা নিষ্পত্তি হবে, একটা রেজাল্ট ইনশাল্লাহ আসবে। সো আপনারা সবাই আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করুন, আর 3টা মাস আপনারা অপেক্ষা করুন। এবার আসুন, অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তাদের জন্য একটা অবাক করার তথ্য দিচ্ছি। মুক্তাদির ভাই নামে একজন, তিনি আমার সাবস্ক্রাইবার, দীর্ঘদিন আমার ভিডিও ফলো করছেন, আমার সাথে যোগাযোগ রাখছেন। তিনি গত 13ই ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল সাবমিট করেছেন, এবং তিনি জাস্ট 2 সপ্তাহের মধ্যে গতকালকে ভিসার রেডি ফর কালেকশন মেসেজ পেয়েছেন, এবং তিনি এম্বাসিতে গিয়ে ফাইল রিসিভ করে আমাকে তিনি জানিয়েছেন। এখানে আমি আপনাদেরকে ওনার মেসেজটা আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনশট আপনারা দেখুন। তিনি ভিসা পেয়েছেন, সে সুসংবাদটি আমাকে জানিয়েছেন। দেখেন বর্তমানে কি চরম বাস্তবতা, অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে 9 মাস ধরে অপেক্ষা করে কোনো অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছেন না। আবার যেই প্রেফেক্তুরার নোলাবস্থা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, সেই প্রেফেক্তুরা থেকে অলরেডি অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ভিসাও পেয়ে গেছেন, সেটা প্রমাণসহ দেখুন। এই মুক্তাদির ভাই আমাকে শেয়ার করেছেন, গত বৃহস্পতিবার তিনি ফাইল রিসিভ করেছেন এম্বাসি থেকে, এবং ওই দিন সকাল 9টার মধ্যে ওনার মতো আরও 35 জন ভিসা পেয়েছেন, যারা জাস্ট 2-3 সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিয়েছিলেন, এবং তারা অলরেডি ভিসা পেয়ে গেছেন। তার মানে আমি অনেক আগে বলেছিলাম বর্তমান সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগেই সব কিছু যাচাই করবে, এবং যারা ভিসা পাওয়ার যোগ্য তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে। দ্যাট মিনস এখন যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানেই ভিসা পাওয়া, এটা আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন। তো অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীরা হতাশ হবেন না, আপনাদের প্রেফেক্তুরাতে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয় এবং এম্বাসিতে ক্লিয়ারেন্স চলে আসে, আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে আপনারা ফাইল সাবমিট করার পরে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। সো হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।